বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের আজকে এই ফর্মুলাগুলি দেখব। আমরা এই ফর্মুলাগুলি কিন্তু এর আগে আমরা প্রমাণ করেছি, অর্থাৎ সাইন এবং কোসাইনের যে ফর্মুলাগুলি, যৌগিক কোণের ফর্মুলাগুলি আমরা প্রমাণ করেছি। সেখানে আমরা সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি ইত্যাদি ফর্মুলাগুলোর সাথে আমাদের পরিচিতি হয়েছে। এগুলা আমরা রূপান্তর অর্থাৎ ভিন্ন আকৃতিতে দেখতে চাই, যেগুলি আমাদের খুব কাজে দেবে। বিভিন্ন প্রবলেম সলভ করতে গেলে আমাদের এটি সহযোগিতা করবে। বিধায় আমরা স্লাইডে দেখতে পাচ্ছি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, একটি ফর্মুলাকে আমরা দেখতে চাই। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তগুলো নিতে চাই। সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এই দুটি ফর্মুলাকে বিস্তার করলে আমরা এর আগে দেখেছি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমরা এই প্রথম অংশ থেকে আমরা এটি পাবো। এবং দ্বিতীয় অংশ আমরা যদি বিস্তার করি তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আমরা দেখতে পাচ্ছি এই অংশটি আমাদের ক্যান্সেল হয়ে যায়, থাকে টু সাইন এ কস বি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি টু সাইন এ কস বি, যদি আমরা এরকম কোনো টার্ম কোথাও পাই তাহলে আমরা এই সাইনের দুটি অনুপাতের এই যোগফল আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ টু সাইন এ কস বি এরকম আকৃতিতে আমরা যদি পাই কোথাও, তাহলে আমরা লিখতে পারি এটা সেটি সমান সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। ঠিক একইভাবে যদি এইটি আমার মাইনাস হয়ে যায়, এটি মাইনাস হয়ে যায়, তাহলে আমার এইটি মাইনাস হয়ে যাবে এবং এখানে আমার প্লাস হয়ে যাবে। তাহলে আমার এই অংশটি থাকবে, অর্থাৎ আমাদের এবার এই অংশটি কেটে যাবে, থাকবে আমাদের টু কস এ সাইন বি, কস এ সাইন বি, কিংবা টু সাইন বি কস এ ইত্যাদি। আমরা এটাকে আগে বলার চেষ্টা করব, টু কস এ সাইন বি, তাহলে আমাদের বলতে বুঝতে সুবিধা হবে। ঠিক একইভাবে তাহলে আমরা দেখলাম কি টু কস এ সাইন বি সমান আমরা প্রয়োজনে আমরা এটি লিখতে পারি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। অনুরূপভাবে আমরা যদি কোসাইন ফর্মুলাকে দেখি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটিকে বিস্তার করলে আমরা পাই কস এ কস বি মাইনাস, ফর্মুলা আমরা বলেছিলাম যে কস এখানে প্লাস হলে আমাদের এটি ফর্মুলাটি মাইনাস আসে, সাইন এ সাইন বি প্লাস। ঠিক একইভাবে এখানে আমাদের কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে এটি ক্যান্সেল হয়ে যায়, থাকে আমার টু কস এ কস বি। তাহলে আমরা এরকম ফর্মুলা যদি কোথাও পাই টু কস এ কস বি আকৃতিতে, তাহলে আমরা কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি আমরা লিখতে পারি। ঠিক একইভাবে যদি এটি আমার মাইনাস হয়ে যায়, তাহলে এটি মাইনাস হয় এবং আমাদের শুধু তাহলে এটি শুধু মাইনাস হয়ে যাবে, এটি আর এটি মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই অংশটি কেটে যাবে, তাহলে আমার ফর্মুলাতে আসবে কত, মাইনাস টু সাইন এ সাইন বি। অর্থাৎ কাকতালীয়ভাবে আমরা এই ফর্মুলাটি আমার এখানে মাইনাস টু সাইন এ সাইন বি হয়ে গেছে। এখন যদি আমরা এই ফর্মুলাটিকে যদি আমরা এই প্লাস এবং মাইনাসটিকে মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু অর্থাৎ এখানে যদি বিয়োগটি যদি আমার আগে হয়, এটি বিয়োগ হয়, এটি যদি যোগ হয়, তাহলে কিন্তু আমরা এটা আমার যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা প্লাস পাবো, সামনে মাইনাস আছে, তাহলে এই মানে এখান থেকে প্লাস পেতাম, এটি মাইনাস হতো, সামনে যেহেতু মাইনাস আছে এটি প্লাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলা আসবে এটা। তাহলে এটি একটু ব্যতিক্রম, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি আকারে। আর সাইনের জন্য আমাদের ছিল সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, সেখান থেকে কিন্তু আমাদের মাইনাসের কোনো ঝামেলা ছিল না। কিন্তু কোসাইন ফর্মুলা আমাদের বারবার এরকম ঝামেলা করে, মাঝে মাঝে একটি চিহ্নের ঝামেলা, সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, তো টু সাইন এ সাইন বি ইত্যাদি এখান থেকে আমরা ফর্মুলাগুলো তৈরি করতে পারি। তো এটি আমাদের বলছিলাম যে এটি রূপান্তর এক ধরনের, যে আমাদের সাইন এবং কোসাইন ফর্মুলার এক আকৃতি থেকে আমরা অন্য আকৃতিতে রূপান্তর করছি। তাহলে এখান থেকে যদি আমরা
এই ফর্মুলাগুলো আবার তৈরি করতে চাই। তার মানে আমরা একটু আগে দেখলাম যে এখানে যেটা দেখতে পাচ্ছি সাইন অফ, আমরা এখান থেকে যদি কথা বলি, অর্থাৎ এটি যদি আমরা প্লাস দিয়ে কথা বলি, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলাটিকে যদি আমরা এইভাবে লিখি, আমরা এখন নতুন এক আঙ্গিকে আবার যেতে চাই, সেটি হলো এ প্লাস বি, এই অ্যাঙ্গেলটিকে আমরা নতুন একটি নাম দিতে চাই, নাম দিলাম সি। ঠিক একইভাবে এ মাইনাস বি এর নাম দিলাম ডি। তাহলে এটিকে আমরা যদি যোগ করে দেই তাহলে নিশ্চিত 2a ইকুয়াল টু আমরা পাবো সি প্লাস ডি, তার মানে এ ইকুয়াল টু আমরা পাবো সি প্লাস ডি বাই টু। আমরা এখানে রিপ্লেস করতে চাই। তার মানে আমরা এইটিকে যদি আমরা এভাবে রূপান্তর করি তাহলে এখান থেকে এই অনুযায়ী আমরা এখানে আমরা লিখতে চাই সাইন সি প্লাস ডি, অর্থাৎ সাইন সি প্লাস এটিকে আমরা বলছি সাইন ডি। এবং এখান থেকে আমরা যে ফর্মুলাটি পেয়েছিলাম সেটি আমার ছিল 2 সাইন এ সাইন বি। তাহলে আমরা এখান থেকে এর মান পেয়েছি। ঠিক একইভাবে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে আমার এ কেটে যাবে, টয়েস বি ইকুয়াল টু হবে সি মাইনাস ডি হবে। তাহলে অতএব বি ইকুয়াল টু হবে সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা এখানে আমরা সি কতটি লিখেছি যে এ মাইনাস বি সমান যদি ডি হয় আর এ প্লাস বি সমান সি হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো? তাহলে এখান থেকে আমরা ফর্মুলা পেয়েছি এটা, আমরা যদি নাম রূপান্তর করে দিই তাহলে আমরা এটা, এখান থেকে আমরা এর মান যদি বসাই তাহলে এটা আমরা পাবো সি প্লাস ডি বাই টু, আর সাইন বি এর মান পাবো সি মাইনাস ডি বাই টু। তাহলে শেষ পর্যন্ত আমরা এবার বলতে চাচ্ছি কি, যে অতএব আমরা লিখতে পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এখানে আমরা এই ফর্মুলা, তাহলে আমরা যদি এখানে যদি আমরা মাইনাস হয় তাহলে আমরা মাইনাসের ক্ষেত্রে আমরা এটি যদি আমরা মাইনাস হয় তাহলে আমরা এখানে ফর্মুলা দেখলাম, এটি আমরা পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম 2 cos এ সাইন বি পেয়েছিলাম। তাহলে এখানে যদি আমরা মাইনাস দিয়ে দিই, অতএব সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু আমরা লিখবো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 cos এর মান সি প্লাস ডি বাই টু cos আর সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কি, দুঃখিত, এখানে আমরা ফর্মুলা যেটা লিখেছিলাম 2 সাইনে, আমরা এখান থেকে যে ফর্মুলাটি পেয়েছিলাম প্রথমে 2 সাইনে cos বি পেয়েছিলাম, এটি আবার cos ছিল এটি, অর্থাৎ আমরা এটি যদি প্লাস করে দিই তাহলে আমার ফর্মুলাটি আসলে এরকম ছিল 2 সাইন এ cos বি। তাহলে আমরা সাইন এর মান বসেছিলাম এখানে, সাইন এ বসে, তার মানে 2 আমাদের যদি প্লাস হয় তাহলে সাইন সি প্লাস ডি সমান পাবো, এখানে আমরা মান বসিয়ে দিয়ে পাবো সি প্লাস ডি বাই টু এবং cos সি মাইনাস ডি বাই টু। এটি আমরা লিখতে যে এখানে আমার সাইন লিখে ফেলেছিলাম, এটি। এবারে আমরা বলছি কি, এটি আমরা মাইনাস, যদি হয় মাইনাস তাহলে এখানে মাইনাস দিলে আমরা এটি পাবো। তাহলে শেষ পর্যন্ত আমার সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা আমরা পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 2, এটি আমার cos এর মান সি প্লাস ডি বাই টু এবং সাইন বি অর্থাৎ সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা ফর্মুলা পাচ্ছি কি সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই টু cos সি মাইনাস ডি বাই টু এবং সাইন সি মাইনাস ডি বাই সি মাইনাস সাইন ডি সমান টু সাইন সি মাইনাস ডি বাই টু cos সি মাইনাস। আমরা এখানে উলট পালট লিখেছি। একটি জিনিস মনে রাখার জন্য আমরা সুবিধা করে দেওয়া যেতে পারে, সাইনের ফর্মুলাটি যদি এটি প্লাস হয় তাহলে সাইন অংশটি প্লাস হয়, cos অংশটি মাইনাস হয়। তার মানে সাইনের ফর্মুলাতে আমরা সাইন প্লাস কল্পনা করতে পারি, তাহলে সাইন প্লাস, তাহলে বাকিটা cos মাইনাস হয়ে যাবে। আবার যদি সাইন মাইনাস ফর্মুলা হয় তাহলে আমরা এখানে একটা ফর্মুলা মনে রাখতে পারি যে সাইনের অংশটি মাইনাস, cos-এর অংশটি প্লাস। এটা আমাদের জাস্ট মনে রাখার একটি কৌশল হতে পারে বা অন্য কোনোভাবে মনে রাখা যেতে পারে। তাহলে আমরা সাইন সি এবং সাইন ডি এর যোগফল এবং বিয়োগফলের ফর্মুলা দেখলাম। এবার আমরা কোসাইনে যাই। আমরা বলছিলাম কি cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি ইকুয়াল টু 2 cos এ cos বি, এটা আমরা পেয়েছিলাম। আমরা ওখানে রিপ্লেস করে দিই, তাহলে রিপ্লেস করলে আমরা পাবো অতএব
cos c প্লাস cos d ইকুয়াল টু 2, এর মান বসাই আমরা 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এখানে কাকতালীয় হবে, দুটি যদি cos হয় তাহলে আমাদের এখান থেকে ফর্মুলা আসছে, এখানে দুটি cos আসছে, 2 প্লাস হলে c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2। আমরা আগে পরে লিখতে পারি, অসুবিধা নেই, যেহেতু আমাদের এটা গুণ আকারে আছে। এবার আমরা যদি মাইনাসটা দেখি তাহলে একটু, আমরা ফর্মুলাতে দেখেছিলাম এটি যদি মাইনাস হয় তাহলে এই ফর্মুলাটি আমার হয়ে যায় 2। আমরা এখান থেকে বলছিলাম যে যদি আমাদের এই ফর্মুলাটি আবার প্লাস এবং মাইনাস ক্ষেত্রে আমরা এটিকে কিন্তু আগে লিখছিলাম মাইনাসের কারণে, তার মানে যদি আমরা এটিকে আগে লিখি তাহলে মাইনাসটি আমাদের আসবে না, আর যদি না লিখি তাহলে মাইনাস আসবে। তাহলে আমরা এটা যদি মাইনাস করে দিই, এটিকে প্লাস করে দিই, এখান থেকে আমরা ফর্মুলা পেয়েছি 2 sin a sin b। তাহলে আমরা এখানে যদি মান বসাই, এখন চলে যাই এখানে, তাহলে আমরা এটা লিখি cos d মাইনাস cos c। এই জায়গাটুকু আমাদের খুব লক্ষণীয়, এই কোসাইনের এই ফর্মুলাটি আমাদের মাঝে মাঝে বিরক্ত করে, অর্থাৎ এখানে আমাদের একটা নেগেটিভ চিহ্ন ঝামেলা করে, সেটি cos d মাইনাস c সমান আমার কি আসবে তাহলে এখানে 2 sin c প্লাস d বাই 2 sin আমার হয়ে যাবে c মাইনাস d বাই 2। এখন যদি আমরা আগের মতো কল্পনা করি যে না, আমরা এই ডি সি উলট পালট আমরা বুঝি না, আমরা লিখতে চাই এভাবে cos c মাইনাস cos d ফর্মুলা লিখতে চাই, এটি সমান আমরা লিখতে চাই 2 sin, প্লাসের জন্য কোনো ঝামেলা নেই, sin উল্টোভাবে বিয়োগ হবে সবসময় এই ফর্মুলাটি, এই দ্বিতীয় অংশটি সবসময় উল্টো দিকে হয়, ডি মাইনাস সি হবে, সাইন ডি মাইনাস সি। এভাবে আমরা মনে রাখতে পারি ইচ্ছা যদি করি, তাহলে সবগুলো আমার সি সবগুলো ডি থেকে যাক, আমরা শুধু এই জায়গাতে চিন্তা ভাবনা করবো যে সাইন cos c এবং cos d এর ক্ষেত্রে cos c মাইনাস cos d এর ক্ষেত্রে এখানে ফর্মুলাটি সাইনের ফর্মুলা অংশটি মানে উল্টোভাবে বিয়োগ হবে, সি মাইনাস ডি না হয় ডি মাইনাস সি হবে। তাহলে আমরা এখানে আরও এই ফর্মুলাগুলো দেখলাম। তাহলে এখন আমরা যে কোনো ফর্মুলাকে আমরা এরকম আকৃতি যদি পাই তাহলে আমরা এই আকৃতি যেতে পারি, কিংবা এরকম আকৃতি যদি থাকে তাহলে আমরা সেখানে যেতে পারি। আমরা দেখতে পাচ্ছি 2 sin a sin b, এখান থেকে আমরা 2 sin a sin b ফর্মুলা আবার এখানে c এর মান cos a মাইনাস b এবং d এর c এর মান cos a প্লাস b এবং d এর মান cos a মাইনাস b ইত্যাদি আমরা আবার এইভাবে যেতে পারি। তো এগুলো আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করলে আমাদের আরও পরিষ্কার হবে বিষয়গুলি। তারপর দেখি যেমন আমরা যে কোনো একটি অঙ্ক করতে চাই, সাইন 25 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি, এটি সমান ওরা প্রমাণ চাচ্ছে √2 cos 20 ডিগ্রি। এখন আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি এরকম কোনো ফর্মুলা আমাদের, সাইন সি প্লাস cos ডি এর ফর্মুলা আমাদের জানা নেই, কিন্তু সাইন সি প্লাস সাইন ডি, সাইন cos সি প্লাস cos ডি ইত্যাদি এরকম ফর্মুলা জানা আমাদের আছে, বিধায় আমরা এই দুটিকেই যে কোনো একদিকে নিতে পারি, হয় সাইনকে আমরা কোসাইন করে দেবো অথবা কোসাইনকে আমরা সাইন করে দেবো। আমরা দুটি দেখতে যাই একসাথে, দেখি সাইনকে এটিকে যদি আমরা রেখে দেই তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা দেখি, আমি একটু সংক্ষিপ্ত লিখছি, সাইন 25 প্লাস এই কোসাইনকে আমরা ভেঙে দিতে চাই cos 90 মাইনাস 65 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো সাইন 25 ডিগ্রি, এটি আমাদের জানা জিনিস, ফার্স্ট কোয়াড্রান্টে এটা পজিটিভ মান দেবে, এবং উল্লম্ব রেখার সাথে যদি আমরা কাজ করছি যেহেতু হিসাব নিচ্ছি, এটা আমার সাইন 65 ডিগ্রি হয়ে যাবে। এবার আমার সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা আমরা প্রয়োগ করব। তাহলে একটু আগে দেখছিলাম 2 sin c প্লাস ডি ডিভাইড বাই 2 cos c মাইনাস ডি ডিভাইড বাই 2 সমান 2, এটা আমাদের হলো 45 ডিগ্রি, অর্থাৎ এর যোগ করলে আমরা পাবো 90, তাকে 2 দিয়ে ভাগ করলে সাইন 45 ডিগ্রি পাবো, এবং cos এটি মান আমাদের এখানে একটা কাকতালীয় আমরা মাইনাস মান দেখতে পাচ্ছি, অর্থাৎ 65 থেকে 25 বাদ দিলে মাইনাস 40 হবে বাই 2, তাহলে মাইনাস 20 আমরা দিতে পারি এটি। কিন্তু আমাদের জানা আছে cos মাইনাস থেটা ইকুয়াল টু cos থেটা, এখানে মাইনাস আমাদের ক্যান্সেল হয়ে যাবে,
তার মানে 2 sin 45 এর মান জানি 1/√2 এবং এটা cos 20 ডিগ্রি ইকুয়াল টু এটি আমার কেটে যাবে √2 cos 20 ডিগ্রি। আমরা ঠিক এভাবে সাইনকেও ভেঙে দিতে পারি। সাইনকে যদি 90 - 65 করে দিই তাহলে এখান থেকে আবার cos আসবে, তাহলে cos c প্লাস cos d আকার আমরা দিতে পারবো। ঠিক একইভাবে আমাদের দুটো মান একই মান দেবে। এরকম আরো আমরা যদি আরো জটিল আকৃতি দেখতে চাই, যেমন একটি অঙ্ক দেখতে পাচ্ছি cos θ প্লাস cos 120 ডিগ্রি। বলছে কি যে cos θ প্লাস cos 120 ডিগ্রি প্লাস থেটা প্লাস cos 240 ডিগ্রি প্লাস থেটা, এ মানটি বলছে 0 হয়ে যাবে। দেখি আমরা চেষ্টা করে দেখি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি cos θ, আমি একটু আর জাম্প করে যাচ্ছি। এখন আমরা এটিকে c মনে করছি, এটিকে d, তাহলে আমরা cos c প্লাস cos d ফর্মুলা প্রয়োগ করলে আমরা জানি 2 cos c প্লাস d এর যোগফল, তাহলে এটি যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 360 ডিগ্রি যোগ দুটি থেটা দুটি আসে বাই 2। আমরা এগুলা খুব সংক্ষিপ্ত, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ব্রিফ কোশ্চেনও এগুলো আসতে পারে, কারণ এগুলা পরবর্তীতে আমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে বা আমরা এগুলো মুখোমুখি হিসাব করতে পারবো, বিধায় ব্রিফ কোশ্চেনও আসতেও পারে যদি উচ্চতর দক্ষতার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা এটি দেখতে পাচ্ছি cos c - d, আমরা এদিক থেকে d - c c - d কোসাইনের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই, আমরা যে কোনোটা বিয়োগ করতে পারি এদিক থেকে, এদিক থেকেও বিয়োগ করতে পারবো, এদিক থেকেও বিয়োগ করতে পারবো, কারণ আমরা একটু আগে দেখলাম যে কোসাইনের মাইনাস কোনো ইয়ারা নেই, সেইটা আবার প্লাস হয়ে যায়, যার কারণে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 120 ডিগ্রি, আমরা এদিক থেকে বিয়োগ করি অসুবিধা নেই, তাহলে থেটা কেটে যাবে 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো, অর্থাৎ মাইনাস 120 ডিগ্রি ভাগ 2, এটি আমরা পাবো অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমরা কি প্রয়োগ করেছি, cos c প্লাস d, c প্লাস d এটি যোগ করলে আমরা 360 ডিগ্রি পেয়েছি আর দুটি থেটা পেয়েছি, আর c মাইনাস d অর্থাৎ এদিক থেকে এদিক বিয়োগ করলে আমরা থেটা থেটা কেটে যাবে, 120 ডিগ্রি থেকে 120 ডিগ্রি 240 বিয়োগ করলে মাইনাস 120 ডিগ্রি হবে, তাকে 2 দিয়ে ভাগ করেছি ইকুয়াল টু cos θ প্লাস 2, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ করলে cos 180 ডিগ্রি প্লাস থেটা হবে, এবং এটা আমাদের হয়ে যাবে cos, আর মাইনাস ক্যান্সেল করে দিতে পাচ্ছি, তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos θ প্লাস, এখানে আমাদের একটা লক্ষণীয় একটা জিনিস আছে, সেটি হলো কি 180 ডিগ্রি প্লাস থেটা এটি নিশ্চিত তৃতীয় চতুর্ভাগে, এবং এই মানটি ঋণাত্মক, এবং এটি অনুভূমিকের সাথে যদি যেহেতু আমরা হিসাব নিচ্ছি, এই মানটি আমাদের কোসাইনি থেকে যাবে, অর্থাৎ 2 cos θ, আর cos 60 এর মান আমরা জানি হাফ, তাহলে শেষ পর্যন্ত এটি কেটে গিয়ে আমাদের cos θ মাইনাস cos θ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আমরা সাইনের ফর্মুলাগুলো আমরা দেখতে পারি, সাইন থেটা প্লাস এগুলো সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা প্রয়োগ করলে আমাদের একই রকম প্রমাণ হয়তো আসবে, যেগুলা এবার আমরা একটি প্রবলেম দেখতে পাচ্ছি। এই প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা সাধারণত ব্রিফ কোশ্চেনে আসে না, হয়তো আমাদের লিখিত অংশে কয়ে আসতে পারে কিংবা ক্ষয়ে আসতে পারে, কয়েও কখনো আসে যদি আকৃতি বড় হয় তাহলে, আর কখনো আবার বড় হলে ক্ষয়ে আসে, যদি আকৃতি ছোট থাকে তাহলে সাধারণত কয়ে আসে। যেমন আমরা দেখতে পাচ্ছি tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি, এখানে আমাদের মূলত এটির মান বলছে কি √3 হবে। আমরা নিশ্চিত এখানে শিখে ফেলেছি এখন পর্যন্ত এইগুলো যে ট্যানকে আমরা সাইন বাই কস আকারে কোসাইন আকারে লিখতে পারি, তাহলে সাইন বাই কস আকারে লিখে যে আমরা যদি একটু আগে দেখছিলাম 2 sin a sin b 2 cos a cos b ইত্যাদি ফর্মুলাগুলো, সেগুলো আমরা প্রয়োগ করতে পারি, অথবা আরো একটি ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করতে পারি, অর্থাৎ আমরা tan 80 ডিগ্রিকে আমরা বিস্তার করতে পারি, সে ফর্মুলা দিয়েও করা যায়। tan 80 কে আমরা 40 প্লাস 20 এভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা tan a প্লাস b অর্থাৎ tan a প্লাস tan b ডিভাইড 1 মাইনাস tan a tan b, সেভাবে আমরা যেতে পারবো ইচ্ছা করলে, সেটাও করা যাবে। অথবা যদি আমরা সেদিকে যদি না যেতে চাই তাহলে সরাসরি যদি আমরা লিখি sin 20, খুব এটিও খুব বেশি বড় আকৃতি হবে না,
সাইন 80 ডিগ্রি। ঠিক একইভাবে আমি একবারই লিখে দিচ্ছি জিনিসটি, 20 cos 40 cos 80 ডিগ্রি। এখন আমরা একটুকু ফর্মুলা শিখছিলাম কি, 2 sin a sin b, 2 cos a cos b, আমাদের 2 নেই এখানে, তাহলে আমরা কোন দুটিতে প্রয়োগ করবো? এখানে 3টি টার্ম আছে আমাদের, সাধারণত বড় এই যে অ্যাঙ্গেল, যদি এই বড় অ্যাঙ্গেলগুলোর সাথে আমরা ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে আমাদের সুবিধা হতে পারে, অথবা যে কোনো দুটি টার্গেট করেও হতে পারে। তাহলে আমরা যদি এখানে 2 একটি দিয়ে দিই, এখানে একটি 2 দিয়ে দিই, আমরা পরের প্রয়োজনে আমরা পরের লাইনে যখন প্রবলেম সলভ করবো তখন আমরা ধারাবাহিকভাবে লিখে যাব। তাহলে সাইন 20, 2 sin a sin b, আমরা একটু দেখছিলাম যে cos অফ a মাইনাস বিটা আমরা আগে লিখেছি পজিটিভ মান পাওয়ার জন্য, তার মানে 40 মাইনাস 80 প্লাস মাইনাস cos 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। এটি আমরা একটু ফর্মুলা দেখেছিলাম এবং এটি এভাবে ব্র্যাকেট দিতে হবে, কারণ একটু আগে দেখছিলাম আমরা এখান থেকে নিশ্চিত দেখতে পাচ্ছি cos 40 cos 80 প্লাস sin 40 sin 80। এখান থেকে আমরা পাবো cos 40 cos 80 মাইনাস sin 40 sin 80 মাইনাস এসে প্লাস হয়ে, অর্থাৎ 2 sin 40 sin 80 পাবো আমরা। হরে আমাদের দেখতে পাচ্ছি 2 cos a cos b। আমরা এই প্লাসের ফর্মুলাটিকে আমরা মাইনাসও আগে লিখতে পারি, প্লাসও আগে লিখতে পারি, কিন্তু এখান থেকে আমাদের কাকতালীয় ভাবে এই ফর্মুলাটি আমাদের আগে মাইনাস অংশটি লিখতে হয়। তার মানে আমরা এভাবে লিখতে পারি 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। কিন্তু ফর্মুলাতে আমরা কিন্তু এইভাবে দেখছিলাম cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, কিন্তু আমাদের এখানে মধ্যখানে যেহেতু প্লাস আছে আমরা যে কোনো আমরা এর সাথে জাস্ট একটা মিলিয়ে লিখছিলাম আর কি। আমরা এটিও আগে লিখতে পারি, এটিও আগে লিখতে পারি, যেহেতু এই ক্ষেত্রে আমাদের মাইনাসের কারণে আমাদের এই ফর্মুলা মাইনাসটি আমাদের আগে লিখতে হয়, তাহলে আর না হলে এখানে আমাদের একটা মাইনাস চলে আসবে, কাজে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে, এভাবে লিখতে হবে। তাহলে সাইন 20, এটা আমাদের হচ্ছে cos মাইনাস 40 ডিগ্রি, আমি একবারই লিখে ফেলছি এবার cos 40 ডিগ্রি, যেহেতু একটু আগে আমরা দেখেছি একাধিকবার, মাইনাস cos 120 ডিগ্রি ডিভাইড বাই cos 20, ঠিক একইভাবে cos 40 ডিগ্রি প্লাস cos 120 ডিগ্রি। এটি এখন আমরা দেখতে পাচ্ছি, আবার যদি আমরা এটি গুণ করে দিই, এখানে আমাদের একটি মান কিন্তু জানা আছে, সেটা হলো cos 120 ডিগ্রির মান আমাদের মাইনাস হাফ। এটা আমাদের বারবার আসতে পারে, এখনই আমাদের মনে রাখা দরকার। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি cos 120 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 90 প্লাস 30 ডিগ্রি, নিশ্চিত সেকেন্ড কোয়াড্র্যান্টে মাইনাস এবং উলম্ব রেখার সাথে, তাহলে cos সাইন হয়ে যাবে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস হাফ। এটি আমাদের একেবারে মুখস্থ করে নিতে হবে, বারবার আমাদের আসবে এটি, অর্থাৎ cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, এটা আমরা মুখস্থ করে নেব, তারপরে আমরা বারবার মান বসাবো। আমি যদি একটি লাইন জাম্প করতে চাই, অর্থাৎ আমি না লিখে আবার এই জায়গাতে আমি এখন, অর্থাৎ পরের লাইন হবে এটি, তাহলে মাইনাস হাফ থেকে এটি প্লাস হাফ হয়ে যাবে, ঠিক এটি আমার মাইনাস হাফ হয়ে যাবে। আর প্রবলেম করতে সব করতে গেলে আমরা লিখতে থাকবো, আমরা তো আর মিটাতে পারবো না, লিখতে থাকবো। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই সাইন 20 cos 40 ডিগ্রি প্লাস হাফ সাইন 20 ডিগ্রি ডিভাইড বাই cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি মাইনাস হাফ cos 20 ডিগ্রি। এটি এখানে খুব সাবধানে আমাদের একটি জিনিস লক্ষ্য করতে হবে, এটা হলো আমরা আগে কিন্তু প্রথমে কিন্তু একটি উপরে অর্থাৎ লব এবং হরে 2 এবং 2 দিয়েছিলাম, এবার কিন্তু খুব সাবধানে আমি এখানে 2 এর এখানে 2 দিয়ে কিন্তু মাপ পাবো না, কাজে আমাকে খেয়াল রাখতে হবে, আমি যদি এখানে 2 দেই তাহলে এখানে এই 2টা কিন্তু হর লব উভয়ের ক্ষেত্রেই হবে, সেটা আমাদের এরকম হবে, একটু সাবধানে থাকতে হবে। আমরা যদি 2 দেই এখানে, তাহলে এখানে 2 আর হাফ দিয়ে আমরা ব্যালেন্স করে দেব, হরেও 2 আর হাফ দিয়ে ব্যালেন্স করে দেব, অথবা 2 যদি আমি দিতে চাই তাহলে পুরোটাকে ঘিরে দিতে হবে, যে করে একটা সাবধানে থাকতে হবে। তাহলে আমার 2 দরকার, তাহলে হাফ এবং 2 দিয়ে দিলাম, 2 সাইন 20। এটি যেহেতু পৃথক পৃথক টার্ম, এই জন্য কথাটা বলছে, আগে কিন্তু সবগুলো একটি টার্মে ছিল, গুণ আকারে ছিল, সাইন 20
cos 40 ডিগ্রি প্লাস হাফ সাইন 20 ডিগ্রি। তাহলে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকলো না, আমরা জাস্ট এখানে হাফ দিয়েছি, 2 দিয়েছি। কিভাবে? হাফ 2 cos 20 cos 40 ডিগ্রি মাইনাস হাফ cos 20 ডিগ্রি ইকুয়াল টু 2 sin a cos b। আমরা একটু ফর্মুলা দেখছিলাম, 2 sin a cos b sin of a plus b 20 plus 40 এটি প্লাস সাইন 20 মাইনাস 40। এখন কেউ যদি মনে করে যে না আমি এটিকে আগে লিখবো 2 cos a sin b, তাও হবে। আমরা সাইন এ cos b বলছি, সাইন এ cos b হলে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। আমরা যদি সাইন 2 এটিকে এ ধরি, অর্থাৎ 2 cos a sin b বলি, তাহলে সাইন অফ a মাইনাস b a প্লাস b মাইনাস সাইন অফ a মাইনাস b হবে, এটি মাইনাস হয়ে যাবে। কাজে আমি এটিকে প্রথমে এ বলেছি, এটিকে বি বলেছি, তাহলে এটা আমাদের ঠিক আছে। হাফ সাইন 20 ডিগ্রি ডিভাইড বাই হাফ 2 cos a cos b, একটু আগে আমি লিখছিলাম, তাহলে cos অফ a মাইনাস b আমরা দিতে পারি আগে 20 মাইনাস 40 প্লাস cos অফ a প্লাস b 20 প্লাস 40 মাইনাস হাফ cos 20 ডিগ্রি ইকুয়াল টু হাফ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাইন 60 ডিগ্রি, এটি আমাদের সাইন মাইনাস 20 ডিগ্রি হবে। আমরা জানি সাইন মাইনাস থেটা সমান মাইনাস সাইন থেটা, আমরা মাইনাস বের করে নিচ্ছি, মাইনাস সাইন 20 ডিগ্রি প্লাস হাফ সাইন 20 ডিগ্রি ডিভাইড বাই হাফ, এটি আমাদের কোসাইনের মাইনাস থাকবে না, cos 20 ডিগ্রি প্লাস আমরা দেখতে পাচ্ছি cos 60 ডিগ্রি হাফ cos 20 ডিগ্রি। এখন যদি এগুলো আমরা যে মানগুলো জানি, যেমন এটা মান জানি, এই মানগুলো আমরা বসিয়ে দিই, তাহলে আমরা পাবো হাফ সাইন 60 ডিগ্রি মান √3/2 মাইনাস সাইন 20 ডিগ্রি প্লাস হাফ সাইন 20 ডিগ্রি ডিভাইড বাই হাফ cos 20 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মান আমরা বসিয়ে দিই হাফ, তাহলে হাফ মাইনাস হাফ cos 20 ডিগ্রি। আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে এটি মান √3 হবে। দেখি আমরা এখন গুণ করে দিই, গুণ যদি করে দিই তাহলে এটা পাবো আমরা √3/4 পাচ্ছি মাইনাস হাফ সাইন 20 ডিগ্রি প্লাস হাফ সাইন 20 ডিগ্রি আছে, এটি আমার ক্যান্সেল হয়ে যাবে। হরে আমরা দেখি হাফ cos 20 ডিগ্রি প্লাস এটি আবার গুণ করলে প্লাস 4 হয়ে যাবে, 1/4 আর কি, মাইনাস 1/2 cos 20 ডিগ্রি, এটাও কেটে যাবে। √3/4 আমরা দেখতে পাচ্ছি, আর হরে আছে আমার 1/4, অর্থাৎ 4/1 হয়ে যাবে, এটি উল্টে যাবে, শেষ পর্যন্ত আমার এই মানটি আসবে √3, অর্থাৎ এটি আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ হয়ে গেল, অর্থাৎ আমরা এভাবে যেতে পারি। আরো কিছু ফর্মুলা যেমন আমাদের আছে, আরো যদি আমরা বিস্তারিত দেখতে চাই ফর্মুলা, অর্থাৎ 2 sin a cos b ফর্মুলা গেলে এখান থেকে আরো একটি ফর্মুলা দেখতে পাচ্ছি, যেমন সাইন থেটা সাইন 60 ডিগ্রি মাইনাস থেটা সাইন 60 ডিগ্রি প্লাস থেটা, এটি আমরা প্রমাণ দিতে চাই। দেখতে পাচ্ছি 1/4 সাইন 3 থেটা, জানি না কি প্রমাণ হবে, আমরা দেখি আমাদের ফর্মুলা প্রয়োগ করি। তার মানে আমরা হাফ দিয়ে দিলাম সামনে, সাইন থেটাকে রেখে দিলাম, একটি 2 এখানে দিতে চাই, সাইন 60 ডিগ্রি মাইনাস থেটা সাইন 60 ডিগ্রি প্লাস থেটা। আসলে আমরা এইটুকু ফর্মুলা প্রয়োগ করতে চাই। কেউ আবার এভাবে ব্র্যাকেট দিতে পারে ইচ্ছা করলে, জরুরি নয়, কারণ এটি আমাদের প্রতিটি টার্ম গুণ আকারে আছে, এটা আমরা এভাবে লিখতে পারি হাফ সাইন থেটা। এবার আমার কিন্তু ব্র্যাকেট লাগবে, এ কারণে 2 sin a sin b, আমরা এটা কল্পনা করছি 2 sin a sin b, তাহলে ফর্মুলা আমার হয়ে যাবে cos অফ a মাইনাস b 60 ডিগ্রি মাইনাস থেটা মাইনাস 60 ডিগ্রি মাইনাস থেটা a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b 60 ডিগ্রি মাইনাস থেটা প্লাস 60 ডিগ্রি প্লাস থেটা ইকুয়াল টু হাফ সাইন থেটা।
এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটি থাকে না, থাকে আমার cos -2 থেটা। তাহলে আমরা জানি এখান থেকে cos 2 থেটা পাবো, কোসাইনের আমাদের মাইনাস থাকবে না। এখানে আছে আমাদের মাইনাস থেটা কেটে যাবে, cos 120 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 1/2 সাইন থেটা cos 2 থেটা মাইনাস আমরা এখান থেকে হাফ সাইন থেটাকে গুণ করে আমরা একটু দেখছিলাম যে cos 120 ডিগ্রি সমান মাইনাস হাফ, তাহলে এটা প্লাস হাফ হয়ে যাবে। আমরা যদি একবারে লিখে দিই 1/4 সাইন থেটা আমরা লিখতে পারি ইচ্ছা করলে, কারণ হলো এখান থেকে cos 120 মান হলো মাইনাস হাফ, তাহলে প্লাস হাফ হয়ে যাবে, হাফ দিয়ে গুণ করে তাহলে আমরা এটি পাবো। এখন আমরা এখানে একটা নতুন ফর্মুলা দেখতে পাচ্ছি, সেটি হলো এখানে আমার 1/4 অর্থাৎ হাফ দিলাম এবং এখানে 2 দিই, 2 সাইন থেটা cos 2 থেটা প্লাস 1/4 সাইন থেটা ইকুয়াল টু 1/4। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 সাইন এ cos b, একটু আগে আমি লিখছিলাম আমরা সাইন অফ a প্লাস b প্লাস সাইন a মাইনাস b প্লাস 1/4 সাইন থেটা ইকুয়াল টু 1/4, এটি আমরা সাইন 3 থেটা দেখতে পাচ্ছি এবং এটি আমাদের মাইনাস সাইন মাইনাস থেটা অর্থাৎ মাইনাস সাইন থেটা আমরা একবারই লিখে দিই মাইনাস সাইন থেটা প্লাস 1/4 সাইন থেটা। এই তোমাদের এর আগে একদিনকে বলছিলাম আমি যে পরীক্ষার খাতাতে তোমরা কোনো প্রবলেম সলভ করতে গিয়ে এরকম যে কোনো জায়গাতেই জাম্প করবে না, সিরিয়ালি লেখার চেষ্টা করবে, কারণ ধাপটি কোথা থেকে আসে সেই জিনিসটি তোমাকে দেখাতে বলা হয়। একজন টিচার তোমার কাছে পরীক্ষা নেয়, তোমাকে নেয়, তার মানে জিনিসটা কোথা থেকে আসে সেটা দেখাতে বলে, এবং কিছু কিছু জায়গাতে জরুরি জায়গাতে কত জায়গায় সেটা জাম্প করা আলাদা কথা, কিন্তু আমি একেবারেই লিখে ফেলছি এটা যদি কোনো পরীক্ষক মানে তোমার ভুল ধরতে চাইতে কিন্তু ভুল ধরে নেই, এটা থেকে সরাসরি এটা লিখছি কিভাবে, কিন্তু অ্যাকচুয়ালি আসবে, তারপরে তোমাদের বিস্তারিত করা উচিত হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1/4 সাইন 3 থেটা মাইনাস 1/4 সাইন থেটা প্লাস 1/4, এই অংশ ক্যান্সেল হয়ে যাবে, শেষ পর্যন্ত থাকবে আমার 1/4 সাইন 3 থেটা। এবং এটি প্রমাণ ছিল আমাদের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা রাইট হ্যান্ড সাইড, এটি আমাদের অর্থাৎ 1/4 সাইন 3 থেটা প্রমাণ ছিল এটি। তো এরকম প্রবলেমগুলো আমাদের আরো কাছাকাছি একই রকমই ফর্মুলা আমাদের এইগুলা অর্থাৎ সি প্লাস ডি আকারে অথবা 2 সাইন এ সাইন বি এরকম ফর্মুলাগুলো আমরা আরো আমাদের দেখতে পাচ্ছি। এগুলা এরকম ফর্মুলা যদি হয় তাহলে tan 45 ডিগ্রি প্লাস a বাই 2 cot 45 ডিগ্রি মাইনাস a বাই 2, এটি প্রমাণ আমরা দিতে চাই। 2 cos a মাইনাস 1 2 cos a প্লাস 1। লেফট হ্যান্ড সাইড আমরা দেখতে পাচ্ছি কি একটি ট্যানজেন্ট অনুপাত একটি কোট্যানজেন্ট অনুপাত, এই অনুপাত দুটিকে যদি আমরা সাইন কস আকারে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি এভাবে লিখি, সরাসরি লিখে দিলাম আমি সাইন 45 যোগ a বাই 2 cos 45 মাইনাস a বাই 2 ডিভাইড বাই cos সাইন 45 ডিগ্রি মাইনাস a বাই 2। একটু আগে আমরা দেখছিলাম একটি অ্যাঙ্গেলকে যদি আমরা এ বলি, এটিকে বি বলি, সাইন এ প্লাস বি ও সাইন সি প্লাস ডি, সি ডি দিয়ে আমরা শিখছিলাম সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। একইভাবে cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এই ফর্মুলা আমরা একটু দেখছিলাম। সেটা হলো এইভাবে আমরা বলছিলাম কি সাইনের যদি অংশটা প্লাস হয় তাহলে আমরা এখান থেকে সাইন প্লাস নিব, অর্থাৎ সাইন হবে আমার এ প্লাস বি, সাইন এ অর্থাৎ সাইন সি 45 ডিগ্রি প্লাস সাইন এ ডিগ্রি। কিন্তু আমাদের এখানে একটা খেয়াল করতে হবে 2 কিন্তু আমাদের নেই, ফর্মুলা 2 আমরা যদি দিয়ে দিই হর লবকে এখানে আমরা দিয়ে দেবো, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2
আর সাইন। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলাটি আমাদের এইরকম, সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু, আর কস সি মাইনাস ডি বাই টু। হয় যদি আমাদের ঠিক এরকম ভাবে আমরা লিখতে চাই, তাহলে টু কস, কস এবং সাইন মাইনাস, তাহলে আমরা এইভাবে লিখবো সাইন 45 ডিগ্রি মাইনাস সাইন এ, এভাবে লিখতে পারি আমরা। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ মানটি আমাদের 1/√2 প্লাস সাইন এ ডিভাইড বাই 1/√2 মাইনাস সাইন এ। এখন এ আমাদের প্রমাণ, কিন্তু আমরা চাই 2 cos a মাইনাস 1। তাহলে এটি আমাদের, যদি আমরা হর এবং লবকে যদি, অর্থাৎ আমরা যে ফর্মুলাটি এখানে চেয়েছি সেটি হলো 2 cos a মাইনাস 1, এবং এখান থেকে আমরা এখানে পেয়েছি √2 1/√2 প্লাস সাইন এ আর 1/√2 মাইনাস সাইন এ। যদি এটিকে আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের এখান থেকে যদি এটিকে আমরা রাইট হ্যান্ড সাইড দেখতে পাচ্ছি, তাহলে আমরা যদি গুণ করে দেই হর লবকে, তাহলে একটি ফর্মুলা পেতে পারি 1 প্লাস √2 ইত্যাদি, অথবা যদি লসও করে দিই আমরা 1 প্লাস √2 এভাবে যদি করে দিই, তাহলে 1 প্লাস সাইন এ √2 সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস √2 সাইন এ। এটি সম্ভবত প্রমাণে আমাদের এটি আসবে না, কারণ আমার এটি মনে হয় আমার লেখা ভুল আছে, এটি মনে হয় সম্ভবত ট্যান হবে, এটিও ট্যান হবে। তাছাড়া এই প্রমাণটি আমাদের আসবে না। আচ্ছা, তাছাড়া অন্য কিছু প্রমাণ চলে আসবে, যেমন এই প্রমাণটি আমরা এইভাবে লিখেছি, এই ক্ষেত্রে আমার প্রমাণটি কিন্তু এটি চলে আসবে, এটি হবে ট্যান। এটি যদি ট্যান হয় তাহলে আমরা এই প্রমাণটি মনে হয় দিতে পারবো, দেখে আমরা চেক করতে পারি। তাহলে এটি যদি ট্যান হয় তাহলে এটা আমার সাইন হয়ে যাবে, এটি সাইন, এবং এটি হয়ে যাবে কস। আর যদি এটি কটি থাকে তাহলে আমার এরকম প্রমাণ 1 প্লাস √2 সাইন এ 1 মাইনাস √2 সাইন এ, এটাকে যদি আমরা হর লব গুণ করি কিছু নতুন আকৃতি আসতে পারে, সেটা আমাদের জরুরি নয়। আচ্ছা, এই প্রমাণটি যদি এরকম হয় তাহলে দেখা যাক কি হয়। 2 সাইন এ 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা এখান থেকে একটু দেখছিলাম কস অফ এ মাইনাস, অর্থাৎ 45 ডিগ্রি আমরা বিয়োগ করেছি কিন্তু উল্টো দিক থেকে, এখানে 45 ডিগ্রি, তাহলে আমরা সি মাইনাস ডিকে ডি মাইনাস সি করে দিই, কস এ মাইনাস কস 45 ডিগ্রি। এই ফর্মুলাটা আমরা দেখছিলাম কি, কস সি মাইনাস কস ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 এবং সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে এটি আমাদের তাহলে মাইনাস হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কসের ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, কস আগে হতে পারে, আবার এটিকে পরেও দিতে পারি আমরা, তাহলে cos 45 ডিগ্রি, অর্থাৎ এটি আগে লিখতে পারি, এটি পরে লিখতে পারি, অসুবিধা নেই, এটিও আমাদের এরকম হতে পারে। তাহলে cos a মাইনাস এটি আমাদের 1/√2 ডিভাইড বাই cos a প্লাস এটি 1/√2। তার মানে আমরা যদি লসও করে দিই তাহলে √2 cos a মাইনাস 1, আর এটি √2 cos a প্লাস 1, এরকম প্রমাণ হয়। এটি আমার লেখা হয়তো বা ভুল আছে, এখানে এটি √2 হবে, এটি হয়তো √2, এই প্রমাণ আমরা দিতে পারি। অথবা আরো যদি আমরা যদি কোনো হর লবকে গুণ করে নতুন আকৃতি আসতে পারে, এটা আমাদের জরুরি বিষয় নয়, আমাদের প্রমাণ যেটি হবে সেটি আমাদের অ্যাকচুয়ালি, অর্থাৎ এখান থেকে এরকম প্রমাণ আমরা পাবো। তারপরে আমরা এরকম ফর্মুলা আরো দেখতে পারি। এখানে একটি ফর্মুলা দেখতে পাচ্ছি কি, cos স্কয়ার হাফ a মাইনাস বি বাই, এখানে এই প্রমাণটি আমাদের সামনে আমরা আরো ফর্মুলা দেখবো অন্য চ্যাপ্টারে, তখন এই প্রবলেমগুলো সলভ করতে আমাদের আরো সুবিধা হবে। কিছু প্রসঙ্গ অনেক সময় চলে আসে, যেমন আলফা গ্রেটার দ্যান বিটা বলছি, এটার আমাদের যৌক্তিকতা আছে, কারণ যখন আমাদের অ্যাঙ্গেল যখন এরকম হয়ে যায় আলফা মাইনাস বিটা, তখন এই চিহ্নটি নির্ধারণের কারণে আমাদের অ্যাঙ্গেলটা বলে দেওয়া লাগে এখানে যে আসলে কোনটি বড়। যদি আলফা বড় অ্যাঙ্গেল হয় তাহলে বিটা যদি ছোট হয়, আলফা বড় হয়, তাহলে নিশ্চিত এর রেজাল্ট কিন্তু আমাদের পজিটিভ। নতুবা আমরা
বিটা যদি বড় হয়ে যায় তাহলে রেজাল্টটি আমাদের নেগেটিভ হয়, সেক্ষেত্রে সাইনের মানের ক্ষেত্রে আমাদের নাই নেগেটিভ মান আসে, কোসাইনে অসুবিধা হয় না, কিন্তু সেই কারণে আমাদের একটু উল্লেখ করে দিলে সুবিধা হয় অনেক সময়। তাহলে বলছে কি সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু √3 কস বিটা মাইনাস কস আলফা। যদি এমন হয় তাহলে বলছে কি যে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, অ্যাকচুয়ালি এটি হাফ ভাবে লেখা থাকতে পারে 3/4। দেখি আমার প্রমাণ দিতে পারি কিনা এরকম কিছু। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি উভয় পক্ষে কিন্তু আমরা ফর্মুলা প্রয়োগ করতে পারবো, এবং এদিকে আমার রুট আছে 3, আমার প্রমাণে কিন্তু রুট নেই, বিধায় আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার স্কোয়ার আমাদের সম্পর্ক চলে আসবে, আমরা পক্ষান্তর করে এইভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা সম্পর্কটি থেকে লিখতে পারি যে দেওয়া আছে এখানে সম্পর্ক থেকে সাইন আলফা সাইন বিটা বাই কস বিটা মাইনাস কস আলফা ইকুয়াল টু √3। আমরা যদি এখনই বর্গ করে দিয়ে বর্গ করতে পারি, পরে করলেও করতে পারবো, আমরা ফর্মুলা প্রয়োগ করে দিয়ে করতে পারবো ইচ্ছা করলে। তার মানে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইড বাই 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2। এটাকে দেখছিলাম আমরা cos c মাইনাস cos d, তাহলে বিয়োগের ক্ষেত্রে এটি উল্টিয়ে যাবে, ইকুয়াল টু √3, এটি কেটে যাবে এবং আমাদের অনুরূপ অ্যাঙ্গেল দেখা যাচ্ছে যে এটি সেম অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা, এটিও কেটে যায়। তাহলে আমাদের ফর্মুলা থাকে শেষ পর্যন্ত cos অফ আলফা মাইনাস বিটা বাই 2 সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু √3। এখন যদি এইটিকে আমরা বর্গ করে দিই, উভয় পক্ষকে যদি বর্গ করে দেই, তাহলে আমরা জানি যে এই ফর্মুলাটি আমরা এইভাবে বর্গ করে দিলে বর্গ হয়ে যায়, এটিকে বর্গ করলে বর্গ হয়ে যায়, অথবা আবার পরের লাইনে আবার লিখবো বর্গ করে লিখবো, যে লিখি বর্গ করে পাই ইত্যাদি। এবং আমরা এর আগেও দেখেছি যে সাপোজ সাইন থেটা স্কোয়ার, এটি কিন্তু সাইন স্কোয়ার থেটার অনুরূপ, এটি আবার এরকম নয় সাইন থেটা স্কোয়ার, এর আগে আমরা দেখেছি, খুব সাবধানে আমাদের আমরা অনুপাতটি কিভাবে লিখতে পারি। অর্থাৎ সাইন থেটা থেটা অ্যাঙ্গেলের মানে এই মানটিকে আমরা বর্গ আকারে দেখতে চাই, ঠিক একই কথা, সাইন থেটা সাইন স্কোয়ার থেটা, এটি অর্থ হলো সাইন থেটার মানের বর্গ, ঠিক। তাহলে আমরা এই কিভাবে লিখতে পারি, এটিকে পুরোটাই ঘিরে দিয়ে বর্গ লিখতে পারি, অথবা আমরা এখানে বর্গ চিহ্ন দিতে পারি। তাহলে আমরা এখান থেকে যে মানটি পাচ্ছি এটি বর্গ করে এটি পেয়েছি। এখন আমাদের একটা জিনিস করা দরকার, সেটি হলো কি এটি এখন আমাদের যেটি, অর্থাৎ প্রমাণ আমাদের চাই, তাহলে এখন আমরা যেটি করতেছি সেটি হলো কি আমরা বিয়োজন যোজন করতে চাচ্ছি, সেটি হলো বিয়োজন যোজন যদি করে দিই তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইড বাই cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 3 minus 1 divided by 3 plus 1। এটা আমরা বিয়োজন যোজন করেছি। তাহলে এখন আমরা এটি ফর্মুলা মান জানি, এই অংশটা সমান আমাদের একটু ফর্মুলা জানা আছে, সেটি কিন্তু আমরা পরের চ্যাপ্টারে আরো ক্লিয়ারলি অন্য আঙ্গিকে আমরা দেখতে পাবো। আসলে cos স্কয়ার থেটা মাইনাস সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু cos 2 থেটা, এটা আমাদের, অর্থাৎ এখান থেকে যদি আমরা এইভাবে ফর্মুলা দিতে চাই, আর যদি আমরা এই ফর্মুলাকে আমরা যদি অন্যভাবে নিতে চাই, সাইন স্কয়ারকে আমরা যদি ওই 3/4 প্রমাণ দিতে চাই, তাহলে আমরা শেষ পর্যন্ত পেয়েছিলাম এরকম জিনিস, অর্থাৎ cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইড বাই সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 3।
এখন যদি আমরা ওই প্রমাণ অর্থাৎ cos স্কয়ার আলফা মাইনাস বিটা আমাদের পেয়েছি, এখন এটিকে যদি আমরা লিখতে চাই এভাবে, তাহলে শেষ পর্যন্ত আমরা পাবো, পক্ষান্তর আমরা যদি করে দিয়েছি, তাহলে আমরা যদি এদিকে না যাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু পাবো 2/4, তা হাফ হয়ে যাবে, আলাদা একটি প্রমাণ হয়ে যাবে cos 2 আলফা আলফা মাইনাস বিটা। না, এটি প্রমাণ ওরা নিবে না, এবার এদিকে না, আমরা এদিকে যেতে চাই। তাহলে এটিকে এখন যদি প্রমাণ করি cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 3 ইন্টু সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে এটিকে আমরা যদি cos স্কয়ার করে দিই, তাহলে আমরা জানি সাইন স্কয়ার ফর্মুলা সমান 1 মাইনাস cos স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এটি আমরা পাবো। একটু দেখতে পাচ্ছি আমরা এখন 3 এবং এদিকে একটাই, অর্থাৎ ইমপ্লাইজ cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 3 মাইনাস 3 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এগুলো প্রবলেম সলভ করতে গিয়ে আসলে একটি একাঙ্গিক চলে যায়, আমাদের প্রমাণের দিকে লক্ষ্য রাখলে হয়তো অনুভব করতে পারা যায় কিছু, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ইমপ্লাইজ আমরা দেখতে পাচ্ছি 4টি 3 এদিকে আসবে, তাহলে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 3 ইমপ্লাইজ cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 3/4। আবার যদি এরকম প্রমাণ চাই যে cos আলফা মাইনাস বিটা বাই 2, cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু √3/2, এটিও হতে পারে। আবার এটি যদি সাইনের মাধ্যমে চাই, তাহলে আমি নতুন কিন্তু হতে পারে। তার মানে প্রমাণগুলি আমাদের এক এক দিকে যায়, সেই ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে যে আমরা কোন প্রমাণটি চাই এবং শেষ ধাপ থেকে আমরা কোন দিকে অগ্রসর হলে কি ধরনের প্রমাণ দিতে পারি ইত্যাদি, এরকম প্রমাণগুলো আমাদের আসবে। এগুলা আরো কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন এরকম যদি হয় সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু একটি মান দেওয়া থাকে, কিভাবে আরেকটি মান cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু বি দেওয়া থাকে, তাহলে বলছি cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, অথবা এই প্রমাণটি স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, প্রমাণটি আমাদের একটি কাকতালীয়ভাবে আমরা দেখতে পাবো। এখনই আমরা এখানে দেখতে পাচ্ছি এটি দুই জায়গাতে দুইটি আমরা ফর্মুলা প্রয়োগ করব। ইমপ্লাইজ 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু এ। প্রমাণে আমরা কিন্তু স্কয়ার দেখতে পাচ্ছি, তাহলে আমরা স্কয়ার করে দিতে পারবো এখনই, অর্থাৎ আমরা এ কাজ করতে পারি 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু এ স্কয়ার। এদিকে আমরা ফর্মুলা যদি প্রয়োগ করি cos অফ আলফা প্লাস বিটা বাই 2 cos অফ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু বি, তার এখানে এটিকে আমরা 4 করে দিলাম, স্কয়ার করে দিলাম একসাথে, একই রকম অনুরূপ জিনিস, যেহেতু আমরা জাস্ট এভাবে দেখতে পারি। এখন যদি এটিকে আমরা সমীকরণ নাম্বার দিয়ে 1, এটিকে 2 দিই, তাহলে আমরা 2 কে 1 দিয়ে যদি ভাগ করি, 1 কে 2 দিয়েও ভাগ করতে পারবো, পরবর্তীতে আমরা প্রয়োজনীয় তাগিদে প্রমাণের তাগিদে উল্টা পাল্টা আমরা হর লব করে দিতে পারবো ইচ্ছা করলে। আমরা দিলাম 2/1, এটি প্রমাণের দিকে আমি দেখতে পাচ্ছি, তাই অবশ্যই এটা লিখছি এইভাবে। 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে এই মাইনাস অংশটি কেটে যাবে, অর্থাৎ এটি স্কয়ার এটি স্কয়ার, তাহলে এই স্কয়ারটি কেটে যাবে, থাকবে আমার 4 কেটে যাবে, থাকবে cos স্কয়ার, অর্থাৎ cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু বি স্কয়ার বাই এ স্কয়ার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, আমি একটু শর্টকাট করতে গিয়েছি, এটা কিছু না, এটিকে এটিতে ভাগ করলে আমরা অর্থাৎ এটির নিচে আমরা এটি লিখি যদি, তাহলে 4 কেটে যাবে, এটি কেটে যাবে, থাকবে আমার cos স্কয়ার বাই এটি। এখন যদি আমাকে প্রমাণের দিকে আমি দেখতে পাচ্ছি, সেটি হলো কি যে বিয়োজন যোজন করতে হবে, অর্থাৎ cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন যদি ভুল করে আমাদের যোজন বিয়োজন হয়ে যায়, তাতেও কিছু যায় আসে না,
যদি বিয়োজন যোজন আমরা করেছি এখানে প্রমাণের দিক দেখে আমরা বুঝতে পেরেছি, সেটাই লিখেছি। এখন এ মানটি 1 আমাদের জানা আছে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ থিটার মান যদি একই হয় তাহলে সাইন এবং কসের বর্গের মান এক হয়। সেই ফর্মুলাটি এখান থেকে আমাদের 1, এটি আমার 1 হয়ে যাবে, এটি বাতিল হয়ে যাবে। তাহলে অর্থাৎ ওটিকে আমরা এইভাবে যদি লিখতে পারি, কস স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন এখানে আমরা এভাবে যদি প্রমাণ রেখে দেই, ওরা যদি চায় তাহলে এটা প্রমাণ। আবার এখান থেকে আবার প্রমাণ চেয়েছে ওরা, অতএব বলছে কি কস আলফা প্লাস বিটা বাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটিও সম্ভব। আমরা পরের চ্যাপ্টারে এই ফর্মুলাটি শিখবো। এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এই ফর্মুলাটি সঠিক আছে। কারণ হলো কস স্কয়ার এ মাইনাস কস স্কয়ার বি কোথা থেকে আসছে আমরা দেখি। এটি আমাদের এ বাই আর যদি আমরা এটিকে এ ধরি, এটিকে বি ধরি, তাহলে আমাদের এখান থেকে আমাদের এ প্লাস বি আসছে বাই 2, এখানে ছিল আমাদের ফর্মুলাটি। আমাদের আসলে দেখি আমরা এটি কি, এ পুরোটিকে আমরা যদি এ মনে করি, এটিকে বি মনে করি, কিংবা উপরের অংশটাকে আমরা এ মনে করছি এ বাই 2 করে দিই, তাহলে আমরা এক কাজ করি, আমরা এখান থেকে আমরা বিস্তার করতে পারবো, অথবা এখানে আমরা এইটিকে যদি লিখি cos a প্লাস বি বাই 2 ইন্টু 2, এভাবে লিখতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটির নাম হলো cos টয়েস এ, cos টয়েস এ, এটিকে আমরা এইভাবে লিখতে পারি cos a প্লাস বি বাই 2 প্লাস a প্লাস বি বাই 2, আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ cos অফ এ, আমরা এ প্লাস বি কে আমরা এইভাবে লিখতে পারি অর্ধেক অর্ধেক করে, এ প্লাস বি বাই 2 এ প্লাস বি বাই 2, অর্থাৎ একটি। এখন এখান থেকে আমরা ফর্মুলা লিখতে পারি, আমরা জানি cos অফ এ প্লাস বি, cos অফ এ প্লাস বি সমান আমরা জানি cos এ cos বি। মুখে বলবো আমরা বি, কিন্তু আসলে লিখছি একই জিনিস, মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাঙ্গেল দুটি যদি একই হয়, তাহলে এটি cos স্কয়ার এ প্লাস বি বাই 2 হয়ে যাবে, মাইনাস সাইন স্কয়ার এ প্লাস বি বাই 2 হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা এটি লিখতে পারি ঠিক এটি। আমরা পরের চ্যাপ্টার আরো দেখবো যে আসলে এই ফর্মুলাটা এখান থেকে কিভাবে হয়, আরো গণিতক কোণের আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করবো, সেক্ষেত্রে আমরা আরো দেখতে পাবো ফর্মুলাগুলি। এখানে আমাদের আরো ঠিক এরকম কিছু প্রবলেম আছে, এই কাছাকাছি প্রবলেমগুলো আমাদের আলোচনা করলে আমরা এগুলা দেখতে পারবো, বুঝতে পারবো আর কি। অর্থাৎ কোন যে শর্ত দেওয়া থাকবে, শর্তের থেকে আমাদের এই ফর্মুলাগুলি প্রয়োগ করলে আমরা এগুলো পেয়ে যাব। তো যাই হোক আর কি, আমরা সামনের দিনে আরো বিস্তারিত দেখবো অন্য আরো ফর্মুলা। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আমি আসলে আলোচনা করছিলাম। আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেগুলো তোমরা সলভ করবে। যদি সম্ভব না হয়, যদি না পারো বুঝতে, তাহলে অবশ্যই আমার এই ফোন নাম্বারে তোমাদের বলেছিলাম যে নিরিবিলি সময় ফোন দিতে পারো, যে কোনো প্রবলেম শর্টকাট, অথবা সরাসরি আমার ডিপার্টমেন্টে বা কোথাও সাক্ষাৎ হবে, এরকম কিছু আলোচনায় তোমরা আসতে পারো। 01725016097। নিরিবিলি কোনো সময় তোমরা ছোটোখাটো প্রশ্ন মৌখিকভাবে আমার সাথে কথা বলতে পারো এইভাবে, অথবা আমার সাথে কথা বলে ডিপার্টমেন্টে বা এরকম কোনো জায়গাতে, হয়তো বিকালে কোথাও ঘুরতে গিয়ে যে কোনো জায়গাতে আমার সাথে কথা বলে তোমরা সরাসরি তোমাদের প্রবলেম নিয়ে আলোচনা করতে পারো আমার সাথে। সাথে বই পুস্তক বা একটু খাতা কলম নিয়ে আসলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এবং তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমরা জানো এই কথা যে গণিত এমনই একটা সাবজেক্ট যেটি শুধু প্র্যাকটিসের উপরেই নির্ভর করে, প্র্যাকটিস না করলে এটি মনে থাকে না। এবং অসংখ্য ফর্মুলা, এই ফর্মুলাগুলির শেষ নেই। এর রূপান্তর বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন আকৃতিতে অবস্থান করে, বিধায় এটি বেশি বেশি প্র্যাকটিস দরকার হয়। তোমরা আশা করি সামনের দিনে তোমাদের সাথে আবারও দেখা হবে এবং তোমরা আমার সাথে থাকবে। সে পর্যন্ত আল্লাহ যেন সুস্থ রাখে আমাদের সবাইকে। খোদা হাফেজ।